আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেশ কিছুদিন বিরতির পরে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ফ্রাইয়ের রেসিপি। বিয়েবাড়ির বিভিন্ন আইটেমের মতো এই চিংড়ি ফ্রাইটাও কিন্তু বেশ জনপ্রিয়, আমার বাসায় তো খুবই পছন্দ করে। আর এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ এই রেসিপিটা, বাসায় যখন তখন বানিয়ে নেওয়া যায়। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে, বড়দেরও কিন্তু কম পছন্দ নয়। এই রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তো আমি এখানে 5টা বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, একদম বড় না, মোটামুটি মাঝারি সাইজ থেকে একটু বড়। এই 5টা চিংড়ি মাছ প্রায় আধা কেজির মতো হবে। তো এগুলোর আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ঘাড়ের যে রগটা সেটাও ফেলে নিয়েছি। সেই ভিডিওটা আর করিনি, তাহলে অনেক বড় হয়ে যাবে। আমার ধারণা সবাই সেটা করতে পারবেন। আর আমি চিংড়ি মাছগুলো 5 হয়ে নিয়েছি, আর সামনে যে গোফটা সেটাও একটুখানি কেটে ছোট করে নিয়েছি। এগুলোকে একটা বাটির মধ্যে দিয়ে এখন 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, একটু স্বাদ মতো লবণটা একটু কম দিয়েছি কারণ আমি অনেক সস ইউজ করব। এখানে আমি 1.5 চামচের মতো দিয়েছি ডার্ক সয়া সস, দিচ্ছি আধা টেবিল চামচের মতো মানে 1.5 চা চামচের মতো ফিশ সস, আরও দিব 1.5 চা চামচের মতো ওয়েস্টার সস। তবে আমি বলে রাখি, ফিশ সস ওয়েস্টার সস এই দুটো না দিলেও হবে, তবে সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, কালো সাদা একটা দিলেই হলো, আমি সাদাটা দিয়েছি। আর দিচ্ছি আধা টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, এটা স্বাদ অনুযায়ী, ঝাল বেশি খেতে চাইলে বেশি দিবেন। আর আমি এগুলোকে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু সাবধানে মাখবেন কারণ কাটাকুটো আছে, হাতে লাগলে ব্যথা পেতে পারেন। একটু সাবধানে এগুলোকে ভালো মতো মেখে নেবেন। আমি চিংড়ি মাছের পা সহই ভাজি, কারণ আমি এবং আমার বাচ্চারা সহ আমার পরিবারের সবাই এই চিংড়ি মাছের পা ফ্রাইটা খুব পছন্দ করে। কুড়মুড় করে চিংড়ি মাছের পা খেতে ভালোই লাগে। তো মেরিনেট করে রেখে দিতে পারেন আধা ঘন্টা, তবে সময় না থাকলে 10 মিনিট রাখলেও হবে। তো 10 মিনিট এভাবে আমি রেখে দিয়েছি। আর এর মাঝে আমি 2টো ডিম ফেটে নিচ্ছি। ডিম দুটো পুরোটা লাগবে না, শুধুমাত্র যাতে করে ডিপ করতে সুবিধা হয় সেজন্য 2টো ডিম নিয়েছি। আর এর সাথে একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, এগুলো দিয়ে ভালো মতো ফেটে নিচ্ছি। এখন এই চিংড়ি মাছটাকে কোট করার জন্য আপনারা চাইলে টেম্পুরা পাউডার ব্যবহার করতে পারেন, তবে আমি টেম্পুরা পাউডার ব্যবহার করছি না, বাসায় আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ নিয়েছি ময়দা, 1/4 কাপ নিয়েছি অ্যারারুট, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন, তবে অ্যারারুট এবং কর্নফ্লাওয়ার যে কোনো একটা নিলেই হলো। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর একটু গোলমরিচের গুঁড়া, মিশিয়ে নিয়েছি। এই যে হয়ে গেল আমার বাসায় তৈরি টেম্পুরা পাউডার। তো এটার মধ্যে আমি চিংড়িটাকে একটু গড়িয়ে নিব। তো চিংড়ি মাছটাকে আমি এই টেম্পুরা পাউডারের মধ্যে গড়িয়ে নেওয়ার আগে যে মশলা দিয়ে মেখেছিলাম সেটার সাথে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি, এতে করে চিংড়ি মাছটা একটু ভেজা ভেজা হয়ে যাবে আর এই পাউডারটা ভালো মতো গায়ের সাথে মিশে যাবে। তো এরপরে আমি একটা করে চিংড়ি মাছ এই টেম্পুরা পাউডারের সাথে মিশিয়ে নিয়েছি। আর এরপর সেই চিংড়ি মাছটাকে ডিমের মধ্যে ভালো মতো ডিপ করেছি। ডিমের মধ্যে ডিপ করার পরে সরাসরি দিয়ে দিয়েছি ব্রেড ক্রামে। তো ব্রেড ক্রামের পরিবর্তে চাইলে বিস্কিটের গুঁড়াও দিতে পারেন, তবে আমি বলবো ব্রেড ক্রামটাই দিবেন, কারণ বিস্কিটের গুঁড়াটা এমনিতেই কিন্তু অনেকটা ফ্রাই করা থাকে, তেলে দিলে অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো যে কারণে ব্রেড ক্রামটা দিলে সবচেয়ে ভালো হয়। আর ব্রেড ক্রাম দিয়ে একটু ভালো মতো চেপে চেপে লাগাবেন, এতে করে চিংড়ি মাছটা কিন্তু সহজে কুঁচকে যাবে না। চিংড়ি মাছ কিন্তু ভাজার সাথে সাথে অনেকটা কুঁচকে যায়। তো আমি সবগুলো চিংড়ি মাছ কিন্তু একদম এভাবে রেডি করে নিয়েছি। আর এখন ভেজে নেওয়ার পালা। একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, একদম ডুবে তেলে ভাজতে হবে না, একটা সাইড একটুখানি ডুবে এরকম হলেই হবে। তেলটা যখন ভালো মতো গরম হয়েছে, চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর তেলের বুদবুদ দেখেই বুঝতে পারছেন যে তেলটা কেমন হিট। মিডিয়াম হিটে আমি এটাকে ভাজবো, আমি একদম লো হিটে করার দরকার নাই। তো এক পাশ 3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আমি উল্টে দিচ্ছি। চিংড়ি মাছ তো এমনি অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশি ভাজতে হয় না, রান্না হতে অনেক কম সময় লাগে চিংড়ি মাছ। আমি প্রায় 3 থেকে 3.5 মিনিট করে এক সাইড করে ভেজে নিচ্ছি। আর এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি কুঁচকে যায়নি, মোটামুটি যেভাবে দিয়েছিলাম তেমনই আছে। এটার কারণটা হচ্ছে আমি ব্রেড ক্রামটা খুব ভালো মতো চেপে চেপে লাগিয়েছিলাম।
তো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। তো এভাবে করে চিংড়ি মাছ বাসায় বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। বাচ্চারা মাছ এমনি খেতে চায় না, রান্না করা চিংড়িও অনেক সময় খেতে চায় না, কিন্তু এভাবে ভেজে দিলে খুব সহজেই খাইয়ে ফেলতে পারবেন বাচ্চাদেরকে, আর খুব পছন্দও করবে। তা আমি একটা চিংড়ি মাছ ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা জুসি রয়েছে। তো চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না, অল্প সময় নিয়ে ভাজতে হয়, এতে করে ভিতরে জুসিনেসটা বজায় থাকে। আশা করব চিংড়ি মাছ ফ্রাইটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য কমেন্ট করবেন। তো চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা ছিল সে তেলটা কিন্তু ফেলে দিবেন না, গরম অবস্থায় এই তেলটা একটা কিচেন টিস্যুর মধ্যে ঢেলে দিবেন, আর টিস্যুটাকে পাতলা করে দিবেন। অনেক টিস্যু 4 ভাঁজে ফোল্ড করা থাকে, সেটাকে একদম খুলে 1 ভাঁজ করে নেবেন, এর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ছেঁকে নেবেন। এই তেলটা কিন্তু কোনো রকমই নষ্ট হয়নি, পুড়ে যায়নি, একটু চিংড়ি মাছের ফ্রাইয়ের কারণে কালার এসেছে। এই তেলটা দিয়ে আমি আমার পরবর্তী রেসিপিতে ফ্রাইড রাইস করে দেখাবো। ভেজিটেবল ফ্রাইড রাইস এই তেলটা দিয়ে রান্না করলে খুব সুন্দর চিংড়ির একটা ফ্লেভার পাওয়া যাবে। সুতরাং এই তেলটা কিন্তু একদমই ফেলবেন না, কারণ চিংড়ি ভাজার কারণে এই তেলের মধ্যে চিংড়ির খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।